তো সকাল 9টা নাগাদ আমি উঠে গেছিলাম ঘুম থেকে এবং তারপরে ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পরেই আমি চলে গেছিলাম কলেশ্বর মোড় যাব সে উদ্দেশ্যে। তাই রাস্তায় দাঁড়িয়ে যাওয়ার সময় দু একটা ক্লিপ নিয়ে নিলাম ভিডিওতে। তারপরে কিছুক্ষণ পর চলে গেছিলাম আমি কলেশ্বর মোড় পৌঁছে এদিক ওদিক করে দেখাচ্ছিলাম। তারপর মনে পড়লো আজকে সোমবার হাটের দিন, তো মার্কেট বসে, সেই জন্য আমি মার্কেটের দিকে একটু চলে এলাম ভিডিও করব বলে। দেখালাম এখানে মার্কেটটা কীরকম বসে, একটা বড় করে এরিয়া হয়, ফাঁকা জায়গা আছে সেখানেই বসে। আচ্ছা। তারপরে এখানে আমি কাপড়ের এখানটা ইনি নিজে হাতে তৈরি কাপড় তৈরি করেন, আর ভালোই কারিগর ইনি দর্জি। তো এনার কাপড় দেখতে একটা আঙ্কেল এসেছিলো, দেখছিল কাপড় ভালো, সেই জন্য বলছিল যে দেখবি আয়। দিয়ে উনি খুলে দেখাচ্ছিলেন কাপড়গুলো খুলে, বক্সগুলো খুলে। তো বক্সগুলো দেখার পর তার একটা ছেলে আছে, তার জন্য নেবে বলছিল। দিয়ে কাপড়গুলো সত্যি ঠিকই ছিল, ভালোই ছিল। দিয়ে এইভাবে পরে দেখছিল আর করছিল নেড়ে চেড়ে। তারপর উনি বারবার অন্য কাপড় দেখাচ্ছিলেন এদিক ওদিক করে। এটা কালো এটা বের করছে, ওটা আমাকে একবার গায়ে দেখাবে, সেই জন্য আর কি। কারণ আমার সাইজ আর আমার ভাইয়ের সাইজ, ভাই একটু লম্বা, তো আমার সাইজটা মোটামুটি ঠিকই হয়ে যায় ওর শরীরে। তো এটাই আমার শরীরে একবার গায়ে লাগিয়ে দেখবে যে হচ্ছে কি না। তারপর আমি জামাটা নেওয়ার পর আমি নিজেই ভিডিও করে নিলাম, দেখলাম যে কেমন লাগছে। অন্যরকম একটা ফিল হচ্ছিল নেওয়ার পর। তারপরে কাপড়টা দেখার পর সেরকমভাবে পছন্দ হলো না, তাই চলে এলাম। আর খালো এখানে সামনে এই জায়গাটাতে আপনার মশলাপাতি বসে, মানে ছোট যে পাঁপড়গুলো হয়, তারপরে বিভিন্ন ধরনের মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিভিন্ন ধরনের মশলা এখানে বিক্রি হয়। সামনে ফলের দোকান ছিল এখানে কিছু, আর মেন মার্কেট তো এখানেই, তাই ভালোই ভিড় হয় হাটের দিন। তারপর আমি বিরিয়ানির দোকানে চলে এসেছিলাম। বিরিয়ানি ভালোই ঠিকঠাক করে গড়াও হয়ে গেছিলো, কিন্তু বাইরে তখন সেরকমভাবে পাতা হয়নি, কারণ এনারা হাটের দিন সেই জন্য বসেই ছিল। তো আমি বিরিয়ানি খাইনি, আমার শরীর খুব একটা ভালো লাগছিল না। আর বিরিয়ানি মানে রেগুলারই একরকম খাওয়া হয়ে যায়, খাই না সেই জন্য। তারপরে আমি এদিক ওদিক করে চলে আসার পর বিরিয়ানি বিলবোর্ডটা দেখানোর চেষ্টা করলাম। দাদা বৌদি নাম বিরিয়ানি দোকানের। তো ইনি খুবই সত্যি ভালো বিরিয়ানি করেন। তারপর আমার বন্ধুদের কাছে চলে গেছিলাম, ওরা এসেছিলো, আমাকে ডাক দিল টোটো থেকে, তাই আমি ওদের কাছে চলে গেলাম। চলে যাওয়ার পর দেখলাম যে ওরা নেমে গেছে, তাই আমি ওই সময় একটা ভিডিও অন করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এবং ছেলেগুলো যেটা উদ্দেশ্যে আমাকে এসে বলেছিলাম, খাতাটা পেয়ে গেলাম শেষমেশ। তারপর ওদের কিছুক্ষণ বসার পর ওরা টোটো করে নিল, যেখানে যাবে ওদের বাড়ি সেখানে। তারপর চলে গেল। খাতাটা আমি নিয়ে নিলাম। খাতাটা নেওয়ার পর আমি এবার ব্যাগে ঢুকিয়ে নেবো, মানে থলেতে ঢুকিয়ে নেবো। থলেতে ঢোকানোর পর তারপর বাড়ির উদ্দেশ্যে আমি বের হব। তাই এখানে থলেতে ঢোকাতে লাগলাম খাতাটা ঢোকাচ্ছে। আর ফোনটা আমি বাইকের ট্যাঙ্কিতে রেখে দিয়েছিলাম। তারপর এদিক ওদিক করে গোছাচ্ছিলাম। তারপর বাইকের হ্যান্ডেলে লাগালাম থলেটা। তারপর আমি নিজে স্টার্ট করাটা একটু দেখে নিলাম আর কি। তারপর গাড়িটা স্টার্ট করে আমি নিজেকে একটু দেখে নেব, আর এদিকে একটু ভালো করে দেখালাম। তারপরে গাড়ি স্টার্ট করে চলে গেছিলাম। আর এক হাতে আমার ফোন ছিল, আর এক হাতে গাড়ি চালাচ্ছিলাম, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, আস্তে আস্তে চালাচ্ছিলাম সেই জন্য। তাই গ্রামের রাস্তায় যেতে যেতে এটা একটু কিছু দৃশ্য গ্রাম ঢুকছে। তো যেহেতু গ্রাম ঢোকার মুখে আমাদের বলেছিলাম যে ক্রিকেটের যে টুর্নামেন্টটা ওটা অনুষ্ঠিত হচ্ছে, ওটা এই সামনে অনুষ্ঠিত হচ্ছে। আর সেই জন্য যে মাঠটাতে অনুষ্ঠিত হবে এখানে আপনার ওই পিচটা করা হচ্ছে, মানে ক্রিকেটের যে পিচ ওটা করা হচ্ছে। আর যে নোংরাগুলো খড়গুলো পড়ে আছে ধান কাটার পরে, সেগুলো ছেলেদিকে বলে পরিষ্কার করানো হচ্ছিল। আর এদিকে আমরা 2-4 জন ছেলে মিলে কথা বলছিলাম যে কেমন হচ্ছে কি না আর কি। তারপরে পিচগুলো দেখে নিচ্ছিলাম। দুপুরবেলা সময় ছিল, তো সেই জন্য কিছুক্ষণ পরেই আবার বাড়ি চলে এসেছিলাম। খেলতে পারিস? ভালো রে, আর একটা নাই, আমি খেলবো তো। মুখ থেকে একটা বাই কর, অসুখ হবে। ওকে রে,
করতে চ খেলো টাটা করে দাঁড়া একবার ठीक है एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে